তাহলে আমরা কেন শুকরের গোশত খাওয়া হারাম এটাকেই শুধু হারাম হিসেবে জানি চিনি মানি, সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম এটাকে আমরা মসজিদে এসে শুনলাম সুদ খাওয়া মারাত্মক ভয়াবহ গুনাহের কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন। কেমন হারাম করেছেন? যেমন হারাম শুকরের গোশত খাওয়া, তেমনি হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া। এখন যদি আমাদেরকে বলা হয় আমাদের বাংলাদেশে বিশেষ অফারে বিদেশ থেকে আগত আমদানি করা শুকরের গোশত বিশেষ ডিসকাউন্টে ছাড় দিয়ে মার্কেটে ছাড়া হলো, কি বলেন? বাংলাদেশের মানুষ কি কিনে নিবে? খাবে? কথা বলেন, খাবে? খাবে না। কারণ সবাই এটা জানে, বিশ্বাস করে মানে এই শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম এবং সেটা কিয়ামত পর্যন্তই হারাম। তাই মুসলমান কখনোই শুকরের গোশত যতই অফার দেওয়া হোক, যতই সুস্বাদু করে এনে দেওয়া হোক, মুসলমান কখনো শুকরের গোশত খেতে পারে না। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশতকে হারাম করেছেন, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। তাহলে আমরা কেন শুকরের গোশত খাওয়া হারাম এটাকেই শুধু হারাম হিসেবে জানি চিনি মানি, সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম এটাকে কেন আমরা হারাম জানার পরেও খাই? উভয়টি তো হারাম। কি বলেন? উভয়টি হারাম না? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আবার শুকরের গোশত খাওয়া হারাম। তাহলে একটা মানি আরেকটা কেন মানি না? একটা তো মাশাআল্লাহ খুব আনন্দের সাথে আগ্রহের সাথে মানি, এটা হারাম। তাহলে সুদ ঘুষ কেন আমরা মানি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম যখন গ্রহণ করেছি আমরা, মুসলমান হয়েছি, ঈমান এনেছি, মুমিন হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা ইসলাম গ্রহণ করলে, মুমিন হলে পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করো, পরিপূর্ণভাবে ইসলামকে মানো। কিছু মানবা, কিছু মানবা না, যা ভালো লাগে তা মানবা, যা তোমার মনের মতো যায়, যা তোমার মতের সাথে, আদর্শের সাথে, মনের সাথে মিলে, যা তোমার সুবিধা মতো হয়, মন মতো হয়, তা তুমি মানবা। আর যা তোমার মনের বিরুদ্ধে যায় তা তুমি মানবা না। এটার নাম ইসলাম না। ইসলাম মানলে পরিপূর্ণভাবে তোমাকে মানতে হবে। যেমনি ভাবে তুমি শুকরের গোশত খাওয়া, কুকুরের গোশত খাওয়া তুমি হারাম জানো, ঠিক তেমনি ভাবে তোমাকে শুকরের গোশত খাওয়া মানার নেই, সুদ খাওয়া ঘুষ খাওয়াকে তোমাকে হারাম মানতে হবে। সব দিকেই তোমাকে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে।